নবী আপনি বলেন এই কিতাবটা আমি নাজিল করেছি, এমনি এমনি কিতাবটা আমি নাজিল করি নাই। এই কিতাবটা যেন আপনি মানুষের ভিতরে বলতে পারেন, এই কিতাবের রাস্তা ধরে যেন আপনি মানুষকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসতে পারেন। নবী এই কিতাবটা আমি এমনি এমনি পাঠাই নাই, আপনি যেন ডাইনের রাস্তা বামের রাস্তায় যদি কেউ যেতে চায় বাম থেকে নিয়ে যেন ডাইনে নিতে পারেন। নবী কিতাবটা এমনি পাঠাই নাই অন্ধকার রাস্তা থেকে যেন আলোর রাস্তায় নিতে পারেন। নবী আমি এমনি পাঠাই নাই, নবী আপনি জাহিলিয়াতের সমাজটাকে ইলম শিক্ষা দান করে কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন। সুবহানাল্লাহ। সময়টা এত নিখুঁত, কোরআনটা যেহেতু আল্লাহ নাযিল করেছেন তাইলে কোরআনটা নিয়ে আমাদের গবেষণা করার দরকার আছে না নাই? এই কোরআনটা গবেষণা করে মানুষ ইহুদি খ্রিস্টান নাসারারা বড় বড় জিনিসপত্র আবিষ্কার করতেছেন, আর মুসলমান খালি কোরআন পড়ে অর্থ জানে। একটা হরফ যদি কেউ কোরআনের পরে 10টা করে নেকি দেওয়া হয়, কিন্তু এই যে কোরআনের অর্থটা যদি আপনি পড়েন, আল্লাহ কোরআনের ভিতরে কি আমল করে দিয়েছেন, কি আমল দিয়েছেন, কি আপনার জীবনে আপনি মানবেন। আপনার রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত যা কিছু আছে সব জায়গায় আপনার কোরআনটা মানা লাগবে। যদি কোরআনের অর্থ যদি আপনি না পড়েন আপনি কি বুঝতে পারবেন? তার মানে কোরআনের অর্থ পড়ার গুরুত্ব আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় আর কোনো লম্বা কথা নয়, সরাসরি আলোচনা করতেছি। বাবা একটু খেয়াল করে শোনেন ভাইয়া আমার। মদিনার নবী যখন এই পৃথিবীতে আগমন করলেন, পৃথিবীতে তখন অভদ্র সভ্য সমাজে নির্গত ছিল। এই পৃথিবীর মানুষ যদি শুনতো কন্যা সন্তান হয়েছে, জ্যান্ত মাটিতে কবর দিত। আবার যদি শুনতো অমুকের ঘরে কন্যা সন্তান হয়েছে, জ্যান্ত লবণ খায় আমেরা ফলাইতো, এরপরে মাটিতে পুঁতে রাখতো। এমন একটা অসভ্য অভদ্র নিপীড়িত নির্যাতিত সমাজে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন, তার আগে এই সমস্ত মানুষগুলো এই সমস্ত অন্যায় কাজ করতে তারা নিজেদেরকে ব্যস্ত রাখতো। আল্লাহ তখন দেখলো না দুনিয়াটাকে এমনি ছেড়ে দেওয়া যায় না, এবার খলিফা পাঠানো দরকার। এবার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার ভিতরে প্রেরণ করলো। 570 খ্রিস্টাব্দে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জন্মভূমিতে জন্মগ্রহণ করলেন। চিৎকারে দিয়ে কি বলা যায় না আল্লাহু আকবার। আমিনার কোলে চন্দ্র দোলে, গজলটা বলবো না কারণ সময় লাগবে। সম্মানিত হাজিরিন, ভূমিকায় লম্বা কথা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার এই প্রান্ত ভূমিতে জন্মগ্রহণ করলেন, মানুষদেরকে যখন উনি বড় হলেন, একটি হিলফুল ফুজুল নামের একটি সংগঠন তৈরি করলেন। সংগঠনের মাধ্যমে দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, জানের জিনিস যখন মানুষদের কাছে পৌঁছানো শুরু করলেন, নুন তেল লবণ পেঁয়াজ যখন মাইরা না খেয়ে মানুষের বাড়িতে দেওয়া শুরু করলেন, বিশ্ব নবীর কাছে টাকা পয়সাগুলি আমানত যে রাখতেছে তাকে আমানত হিসাবে ফেরত দেওয়া হচ্ছে। চিটারি করে না, বাটপারি করে না। মক্কার মানুষ তখন ডাক দিয়ে বলল, না না না, যদি মুহাম্মাদের কাছে টাকা রাখা যায়, মুহাম্মদ আমানতের খেয়ানত করে না, মুহাম্মদ অন্যায় করে না, অশ্লীলতা করে না। এইবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা আল আমিন উপাধি দিল। সুবহানাল্লাহ, বাড়ির জয় আল্লাহু আকবার বলেন। কি উপাধি দিছে? আল আমিন। কারা উপাধি দিছে? মুসলমান কাফেরের বাচ্চা। কারা? যারা আল্লাহর নবীকে মানে না, আল্লাহকে মানে না, তারা বলেছে আল আমিন। আল্লাহ বলল, নবী আমি আপনাকে সর্বোচ্চ চরিত্রের অধিকারী হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছি। চরিত্র বলতে কি আপনি খালি আপনার চরিত্র চোখকে হেফাজত করা এটা বুঝান না। চরিত্রের বিশাল সংজ্ঞা আছে। আপনি একটা দোকানে গেলেন, কিছু কিনলেন, চুপ করে মাইরা না দিয়ে চলে আসলেন,
মাইরা দিয়ে চলে আসলেন, এটা আপনার চরিত্র খারাপ। কথা কি বুঝতেছেন ভাই? চরিত্রের সংজ্ঞা শুধু একটা না, জন্মের স্ত্রী নিয়ে পলাইছে এটা কিন্তু চরিত্র শুধু এটার মধ্যে সীমাবদ্ধ নয়। চরিত্রের সংজ্ঞা বিশাল। আপনার ভালো মন্দ খারাপ, একজন মানুষ নামাজ পড়ে তার মানে বুঝতে হবে তার চরিত্র সুন্দর। এই এক কথায় সমস্ত কিছু ভালোকে বোঝানোর অর্থে চরিত্রকে ব্যবহার করা হয়েছে। বুঝতে পারতেছেন তো সম্মানিত হাজিরিন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার ভূমিতে আগমন করলেন, হিলফুল ফুজুল সংগঠনের মাধ্যমে মানুষকে তার চাল গম তেল দেওয়া শুরু করলেন, আমানতের খিয়ানত করলেন না। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষজন আলামিন উপাধিতে ভূষিত করলো। আল্লাহু আকবার বলে। মক্কার ভূমিতে বিশ্বনবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসেন, তখন মক্কার লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করা শুরু করলো। কিসের দাওয়াত দাও মুহাম্মদ? এই দাওয়াতের তো কাম বাজে নাই। বাপ দাদার ধর্মের মুখে চুনকানি লাগাইয়া কিসের দাওয়াত দাও? এই সমস্ত ভণ্ডামি বাদ দাও। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোপনে দাওয়াত দেওয়া শুরু করলেন, কিছু মানুষ তার কথা শুনে তার ইসলামের সুশীতল ছায়াতলে আসলেন। এরপরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন, আবু লাহাবকে যখন দাওয়াত দিলেন, খালিদ ইবনে মুগিরা সমস্ত কাফেরদের বড় বড় নেতাদেরকে যখন দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পর ডাক দিয়ে বলতেছেন, ও শোনো শোনো শোনো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম